প্রণাম। এখন পর্যন্ত যে কটি ভিডিও হয়েছে তার মধ্যে দিয়ে কিছু বার্তা যেন মানুষ পান, সেই উদ্দেশ্যে খুব সামান্য প্রয়াস বা চেষ্টা ছিল। এবং বলা বাহুল্য, বেশিরভাগ মানুষজন নিজ নিজ স্তর হতে সেগুলি বোঝার চেষ্টা করেছেন বা করছেন। অনেক ক্ষেত্রে এইটি দেখা গিয়েছে যে ভিডিওতে যে ভাবটিকে ব্যক্ত করার জন্য শব্দগুলো ব্যবহৃত হয়েছিল সেই ভাবটি না বুঝে তারা তাদের নিজস্ব সংস্কার মতো, অর্থাৎ নিজস্ব দৃষ্টিকোণ মতো বুঝে নিয়েছেন। এইটি স্বাভাবিক। এই স্তরের আমরা অনেক ক্ষেত্রে বলি না, এইটি স্বাভাবিক। তো স্বাভাবিক কোন স্তরের স্বাভাবিক? স্থূল স্তরে মনের চঞ্চলতা যেমন স্বাভাবিক, সূক্ষ্ম স্তরে স্থিরতা স্বাভাবিক। স্থূল স্তরে যেমন মনের শান্ততা গৌণ, কদাচিৎ কখনো সখনো আসে। সূক্ষ্ম স্তরে মনের অশান্ততা গৌণ, কদাচিৎ কখনো সখনো আসে। দিব্য স্তরে শান্ততা এবং অশান্ততা এই দুইটির সীমা পেরিয়ে যায়, অর্থাৎ এই দুইটির সীমারেখা যেখানে শেষ হয়ে যায় সেখান থেকে দিব্য স্তরের সূচনা বা আরম্ভ হয়, শুরু। গুরুত্বপূর্ণ বিষয়। তো আমরা অনেক ক্ষেত্রে বলি যে এই ক্ষেত্রে এটি স্বাভাবিক। যিনি বা যে বলি তাদের এইটি ধারণা রাখা উচিত যে এই স্তরের হিসেবে এই স্বাভাবিক বলে যেটি বলছি সেটি আবার আরেকটি স্তরে গিয়ে স্বাভাবিক নাও হতে পারে। খুব গুরুত্বপূর্ণ বিষয়। যেহেতু আমাদের সারা জীবনব্যাপী কিছু তথ্য সংগ্রহ মস্তিষ্কের মাধ্যমে, সেই তথ্য সংগ্রহের যে শিক্ষা, যে বিদ্যা বুদ্ধি, সেই বিদ্যা বুদ্ধি, সেই শিক্ষার আওতার মধ্যে যেটি স্বাভাবিক, যখনই অন্তর্রাজ্যের বিদ্যা আমরা লাভ করতে থাকি তখন ওই পুরনো স্বাভাবিকতার যে সীমারেখা সেটি পরিবর্তিত হয়। এইটি এই ক্ষেত্রে বোঝার, অর্থাৎ বুঝবার বিষয়। খুব গুরুত্বপূর্ণ। আর আরেকটি বিষয় বেশ কয়েকটি ভিডিওতে আমরা পেয়েছি মুখ্য বা গৌণভাবে, শুকনো শিষ্টাচার। শুকনো শিষ্টাচার থেকে আমরা যতটা পারি, যদি সম্ভব হয়, নিজেদের মনকে মুক্ত রাখার চেষ্টা করব। শুকনো শিষ্টাচার কি জিনিস সে বিষয়ে বলা হয়েছে। কি জিনিস মানে কি বিষয়টা সে বিষয়ে আমরা জেনেছি যে লোক দেখানো ভালো মানুষই। তা বলে কি লোক দেখানো ভালো মানুষই, মাফ করবেন, লোক দেখানো ভালো মানুষই বলে আমরা তাহলে কি যথার্থ ভালো মানুষইকে অস্বীকার করছি বা অস্বীকার করার চেষ্টা করছি, নাকি সেইটি বলতে, বুঝতে বা বোঝাতে চাইছি? তা নয়। যথার্থ ভালো মানুষই, এর পিছনে কি? যথার্থ ভালো মানুষ, যথার্থ ভালো মানুষের পিছনে, অর্থাৎ তার মূলে একটি যথার্থ ভালো মন, যেখান থেকে যথার্থ মনুষ্যত্ব বা যথার্থ
সহজ কথায় ভালো মানুষই উৎসারিত হতে পারে। হতে পারে মানে উৎসারিত হয়। তো আমরা সেই প্রকার শিষ্টাচার জীবনে স্বাভাবিকভাবে যেন ধারণ করতে পারি বা ফুটে ওঠে, যাতে আমাদের অন্তরটি যেন শিষ্ট হয়। শিষ্ট যদি অন্তর হয়, তার বহিঃপ্রকাশ বা বহিঃপ্রকাশে আমরা স্বাভাবিক শিষ্টাচার পাব। এইটি গুরুত্বপূর্ণ বিষয়। তো বেশিরভাগ সময় আমরা অন্তরটিকে শিষ্ট বা সুস্থ কিভাবে হয় সেইটির দিকে গুরুত্ব কম দিয়ে বাইরের দিক থেকে কিছু বিধিনিষেধ শিখে নিই, যেগুলোকে আমরা শিষ্টাচার নামে জানি, বুঝি এবং জীবনে বয়ে চলার চেষ্টা করি। খুব গুরুত্বপূর্ণ বিষয়। যখনই আমাদের জীবনের মূল উদ্দেশ্য শাশ্বত শান্তি থাকবে, যাকে আত্মবিদ্যা বা ব্রহ্মবিদ্যা ইত্যাদি শব্দে আমরা বিভিন্ন জায়গায় পেয়েছি, বুঝেছি, তখনই আমাদের জীবনে স্বাভাবিকভাবেই শিষ্টাচার আসবে। তা বলে কি হাসি ঠাট্টা আমোদ প্রমোদ থাকবে না? হাসি ঠাট্টা আমোদ প্রমোদ অবশ্যই থাকবে, তবে সেটি একটি সীমার মধ্যে থাকবে। সেইটির দ্বারা অন্য কেউ কখনো কষ্ট পাবেন না, যদিও বা পান অজ্ঞাতসারে, আর সেইটি জানতে পারি, তাহলে সেটি সংশোধন করে নেওয়ার স্বাভাবিক প্রয়াস হবে। স্বাভাবিক মানে শুদ্ধ পবিত্র মনে এইরূপ ভাব হবে, আরে এইটি তো আমার সংশোধন করে নেওয়া উচিত। এই ভাবটি স্বাভাবিকভাবে হবে, জোর করে নয়। শুদ্ধ মনের লক্ষণ এইটি। অনেকগুলি লক্ষণের মধ্যে শুদ্ধ মনের এইটি একটি লক্ষণ, যে আরে আমার মধ্যে তো এই ভুলটি রয়েছে, এই ভুলটিতে আমারও এইটি ক্ষতি এবং অন্যান্য মানুষজনও এইভাবে বিঘ্নিত হচ্ছেন তাদের জীবনের ক্ষেত্রে, বা উপকৃত হচ্ছেন না, কোনো না কোনোভাবে আঘাত পাচ্ছেন, কষ্ট পাচ্ছেন। তাহলে সেইটি সংশোধন করে নিই, চেষ্টা করি, এবং সেই চেষ্টাটা খুব প্রাণবন্ত। শুদ্ধ মনের লক্ষণই হলো এইটি। চলার ক্ষেত্রে সফলতা এবং অসফলতা, এই দুইটি বিষয় নিয়ে তার প্রাণবন্ততাটি থাকবে। আত্মবিদ্যার পথে আমরা এইটি শিখি, বা ব্রহ্মবিদ্যার পথে চলার সময় আমরা এইটি শিখি। এখানে আত্মবিদ্যা বা ব্রহ্মবিদ্যা এই দুটিকে সমার্থক বুঝব, অর্থাৎ একই, এইটি জেনে বুঝব। সাধারণত কি হয়, একদিকে থাকে মানুষের মনে অহংয়ের প্রাবল্য, আরেক দিকে থাকে অলসতার প্রাবল্য। পুরো জীবনটি বিশ্লেষণ করলে দেখবেন মূলত দুইটি ভাব। কখনো ভেতরটা অহংযুক্ত হয়ে রয়েছে, যেটিকে আমরা হনু বলে অনেকবার বলেছি বা বোঝার চেষ্টা করেছি, মানে আমি একটা বিশেষ কিছু। আবার কখনো কোনো কারণে ভেতরে একটি ঢিলেমি, অলসতা, একটা অবসাদ এসে গেছে, যে না আমি পারবো না, পারছি না, এটা আমার দ্বারা সম্ভব হবে না, আমি সকালে উঠতে পারি না, আমি নিয়মিত আসনে বসে সাধন ভজন করতে পারি না, কখনো করি কখনো হয় না। না হওয়ার যে ছেদ পড়াটা, একবার পড়লে সেটি অনেক দিন চলে যায়, আবার হওয়ার যে
ধারা বা গতিতে আসতে সময় লেগে যায়। কি জানি, কত কিছু তো ভিডিওতে শুনছি যে আধ্যাত্মিক পথে চললে এই প্রকারে চলতে হয়, বা চলাটি যদি আরও ভালো হয় তখন এইভাবে ভেতরে লক্ষণগুলো আসে, এই প্রকার অনুভব হয়, অমুক মানুষের এই অনুভূতি হয়েছে, অমুক জনের ভেতরে এইভাবে বিষয়গুলো প্রকাশিত হয়েছে। কি জানি, আমার ক্ষেত্রে তো তেমন বিশেষ কিছু দেখি না। কি জানি আমার কি হবে, এই যে কি জানি আমার কি হবে, বোধহয় হবে না। যাক, মোটামুটি চলি, তাও কিছু না চলার থেকে বা কিছু না করার থেকে কিছুটা তো ভালো হবে। এই যে ভাব, এই ভাবটা ধীরে ধীরে অলসতা আনে। অলসতা মানে উৎসাহ উদ্যমের অভাব, শারীরিক ক্ষেত্রে, মানসিক ক্ষেত্রে, বা উল্টো দিক থেকে মানসিক তারপরে শারীরিক ক্ষেত্রে। আবার উল্টো দিকে কখনোই কোনো ক্ষেত্রে নিজের সামনে নিজের থেকে কাউকে একটু দুর্বল মনে হলে কোনো বিষয়ে, তখন ভেতরে একটা, না আমি তো এই ক্ষেত্রে বিশেষ, আরে আমার সাথে প্রতিযোগিতা করছে, না না কখনোই সম্ভব নয়। এই যে কখনোই সম্ভব নয়, না না আমি এটা করে নেব, আরে আমি বলেছি শোনেননি, সেটা হয় কখনো? বা আমি সেদিন বললাম এত করে, তারপরও মানল না, দেখি কি করে। এগুলো হলো অহংকেন্দ্রিক ভাব। কখনো কখনো এগুলো মুখ্যভাবে প্রকাশিত হয়, কখনো গৌণভাবে প্রকাশিত হয়। খুব গুরুত্বপূর্ণ জিনিস। এই দু প্রকার ভাব সাধারণত আমাদের বুদ্ধিকে সম থাকতে দেয় না। এই দু প্রকার ভাবের সাথে জড়িয়ে আছে রাগ এবং দ্বেষ। অনেকবারই আলোচনা হয়েছে, রাগ মানে আসক্তি, দ্বেষ মানে বিদ্বেষ। কোনো কিছু ভালো লাগা, আসক্তি, টান, সেদিকে দৌড়ে চলে যাওয়া, সেটা ছাড়া ভেতরে একটা অপূর্ণতার অনুভূতি হওয়া। আর দ্বেষ মানে কোনো কিছু পছন্দ না করা, বিরক্ত হওয়া, সেগুলোর উপস্থিতিতে ভেতরে একটা অশান্তি চলতে থাকা। এই দুটো বিষয় জড়িয়ে আছে অহংকে কেন্দ্র করে। সেটি আমরা অনেকবারই পেয়েছি বর্ণনায় বা আলোচনায়। তাহলে আমরা দেখলাম অহং প্রধান ভাব আর অলসতা প্রধান ভাব, এই দুটো ভাব সাধন পথের পথিকদের আটকে রাখে, চলতে দেয় না, দুটোই। দেখুন, এই বিষয়গুলো বুঝে যারা মহাজন, তারা এই দুটোর মধ্যে থেকে কিভাবে যাওয়া যায়, অর্থাৎ এই দুটো ভাব থেকে মনকে ক্রমশ মুক্ত করে কিভাবে লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়া যায় বা পরম সমতায় জেগে ওঠা যায়, তার জন্য রাস্তা বলেছেন। মহাজনরা দেখেছেন যে যতক্ষণ আমাদের শক্তি শরীরের নিম্ন কেন্দ্রগুলোতে মূলত থাকে, নিম্ন কেন্দ্র বলতে এখানে নিম্ন চক্রগুলো, নিচের দিকের যে চক্র বা পদ্ম বা কেন্দ্রগুলো রয়েছে, সেখানটাতে প্রধানভাবে থাকে, ততক্ষণ আমাদের মধ্যে অহংয়ের প্রাধান্য অথবা অলসতার প্রাধান্য, বা কখনো একটি কখনো আরেকটি, এইভাবে চলতে থাকে। একনিষ্ঠ হয়ে গুরু প্রণালী ধরে যখন আমরা সাধন করি, সাধন করতে করতে নিচের দিকে একটু ছড়ানো শক্তিগুলো সেটি কেন্দ্রিত হয়, বা অন্যভাবে বলতে গেলে সুপ্ত শক্তির জাগরণের পরিবেশ বা আবহাওয়া তৈরি হয়। বাস্তবে এটি হয়, এবং ক্রমশ চলতে চলতে
সেই শক্তি যেমন খুব ধীর গতিতে উপর দিকে ওঠা শুরু হয় সেই শক্তির, তখন এই মনের যে অহং প্রাধান্য আর অলসতা প্রাধান্য, অর্থাৎ অহংয়ের মুখ্যতা বা অলসতার মুখ্যতা, এইটি স্বাভাবিকভাবে কমে একটা স্বাভাবিক সমতার ভাব আসে। এই যে স্বাভাবিক সমতার ভাব আসে, এইটি কোনো বুদ্ধির প্রক্রিয়াজাত নয়, শক্তির স্বাভাবিক ঊর্ধ্বগতির ফলে ওই ভাব স্বাভাবিকভাবে ভেতরে জেগে ওঠে। কীরূপ স্বাভাবিকভাবে? যেমন একটি ভালো ঘুম হলে জেগে ওঠার পর একটি সতেজ ভাব আমরা শরীর মনে অনুভব করি। তীব্র খিদের পর পরিমিত যদি আমরা আহার গ্রহণ করি, তখন যে ভালো লাগাটি অনুভব হয়, এটি স্বাভাবিক। শৌচাদি ক্রিয়া ঠিকভাবে সম্পন্ন হলে তারপরে যে তরতাজা অনুভূতিটি আমরা স্নায়ুতন্ত্রে পাই এবং মনেও পাই, সেই অনুভূতিটি সেই সময় সেই ঘটনার সাপেক্ষে স্বাভাবিক। এইরূপ স্বাভাবিকভাবে ভেতরে যখন শক্তির জাগরণ বাস্তবিকই হয়, অর্থাৎ যথার্থই হয়, তখন অহংয়ের প্রাধান্য কমতে থাকে এবং অলসতাও ধীরে ধীরে চলে যেতে থাকে, বিনা চেষ্টায়। কিন্তু এটি জানবেন, চেষ্টা করে করাটা এক, আর এখানে শক্তির জাগরণের সাপেক্ষে যেটি হচ্ছে সেটি বিনা চেষ্টায়। খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমরা অনেক সময় এইরূপ ভাবি বা মনে প্রশ্ন আসে যে গুরু হতে প্রণালী না পেয়ে যদি সাধন পথে যাই বা আধ্যাত্মিক চর্চা বা অনুশীলন করি, তাহলে কি সেইরূপ উপকৃত হব না? এর বহু বর্ণনা বা এর সাপেক্ষে উত্তর বিভিন্ন মহাজনরা বিভিন্ন সময় দিচ্ছেন, বিভিন্ন জায়গায়। শাস্ত্রে তো রয়েইছে। বর্তমানে এই যে মাধ্যম, যে মাধ্যমে এই ভিডিওটি তৈরি হচ্ছে, যে মাধ্যমের জন্য, সেই মাধ্যমেও বিভিন্ন মহাজন এই বিষয়ে বলেছেন শাস্ত্র প্রমাণ দিয়ে। দেখুন, আমরা জাগতিক বিদ্যা যখন লাভ করি, তখন আমরা স্কুলে যাই, কলেজে যাই, ইউনিভার্সিটিতে যাই, বা অন্য কোনো ইনস্টিটিউটে যাই, শিক্ষাকেন্দ্রে যাই, যেখান থেকে ধাপে ধাপে আমরা সেই বিদ্যা লাভ করি। এই গেল জাগতিক বিদ্যা, অর্থাৎ ইদম প্রধান বিদ্যা। ইদম প্রধান বিদ্যা মানে জাগতিক বিদ্যার প্রাণ কি, মূল কেন্দ্র কি? ইদম বা ইদং, শেষে ম অথবা অনুস্বার। ইদম প্রধান বিদ্যা মানে যে বিদ্যা লাভ করার পর যিনি লাভ করেন তার বৌদ্ধিক একটি স্থিতি, মন, এবং সেই মনের দ্বারা আহৃত কিছু সূচনা বা তথ্য, অর্থাৎ যিনি লাভ করলেন তিনি বিদ্বান, আর যা লাভ করে বিদ্বান হয়েছেন তা হচ্ছে বিদ্যা। এই হলো জাগতিক বিদ্যায় এই দুটি পার্থক্য থাকে। বিদ্বান কেন বলা হচ্ছে? যেহেতু তিনি বিদ্যা লাভ করেছেন। এখানে বিদ্যা মানে কিছু তথ্য, ইংরেজিতে আমরা যাকে বলি ইনফরমেশন, এগুলো সংগ্রহ করাটাকে আমরা বিদ্যা লাভ করা বলি বা ভাবি। ছোটবেলা থেকে যেহেতু এইভাবে শিখেছি, কাজেই এইটি স্বাভাবিক হয়ে গেছে। যেহেতু গুরুকুলের ধারা আমরা পাইনি, সেই কারণে এইটিকে মনে করি মূল ধারা। এখানে তাহলে আমরা বিদ্যা লাভ করার পর বিদ্যা লাভকারী বা বিদ্বান এই ভাবটি থেকে যাচ্ছে।
আমি আর বিদ্যা পৃথক, আমি আর আমার আহৃত জ্ঞান বা আহৃত তথ্য পৃথক, এই ভাবটি কিন্তু শেষে থেকে যাচ্ছে সাধারণত বা সাধারণ অবস্থায়। কাজেই আমার বিদ্যাটি আমার থেকে পৃথক বলে বিদ্যাটিকে সর্বদা আমরা ইদং বা ইদম করে পাই বা জানি বা বুঝি। ইদং বা ইদম মানে হচ্ছে এই বা এইটি। ইংরেজিতে আমরা যারা অনেকেই বলি, যেমন দিস বা এইটি, অর্থাৎ আমি আলাদা, আমার বিদ্যাটি আমার জন্য এইটি, যে বিদ্যা আগে জানতাম না এখন লাভ করেছি। লাভ করেছি মানে কিছু তথ্য জেনেছি বা তার সাপেক্ষে কিছু প্রয়োগও হয়তো বা করেছি। এই গেল জাগতিক বিদ্যা, সার কথা জাগতিক বিদ্যার। আর আত্মবিদ্যা বা ব্রহ্মবিদ্যার সার কথা একটু অন্যরকম। এর থেকে মৌলিক পার্থক্য কি? ব্রহ্মবিদ্যাটি লাভ করার পর বা আত্মবিদ্যাটি লাভ করার পর আত্মবিদ্যা যিনি লাভ করেছেন, আত্মজ্ঞানী বা ব্রহ্মবিদ্যা যিনি লাভ করেছেন, ব্রহ্মজ্ঞানী, এই দুটি শব্দে আমরা তাদের বিষয়ে জানি বা বুঝি। কিন্তু অদ্ভুত বিষয়, ওই জাগতিক বিদ্যার ক্ষেত্রে যেমন আমি আলাদা বিদ্বান, আমার আহৃত বিদ্যা অর্থাৎ লাভ হওয়া বিদ্যা আমার থেকে পৃথক, একটা পার্থক্য বোধ থাকছে, যেটা যে বিদ্যাটি চর্চার দ্বারা খুব ভালো থাকে, অর্থাৎ খুব উজ্জ্বল থাকে। যত বেশি চর্চা হয় তত বেশি তার স্বচ্ছতা বা উজ্জ্বলতা বাড়ে জাগতিক বিদ্যার ক্ষেত্রে। আত্মবিদ্যা বা ব্রহ্মবিদ্যার ক্ষেত্রে পার্থক্য হলো এইটি, যখন যথার্থ আত্ম অনুভূতিটি নেমে আসে কর্তাভাবের অভাবে, তখন আমি আত্মবিদ বা আমি আত্মজ্ঞানী বা ব্রহ্মজ্ঞানী এই ভাবটি থাকে না। তার কারণ জগতের বিদ্যার সময় অহং অর্থাৎ কর্তাভাবকে মূলে রেখে বুদ্ধির সহায়ে অর্থাৎ বুদ্ধির সাহায্যে আমরা বিদ্যা লাভ করি বা লাভ করার চেষ্টা করি। আর ব্রহ্মবিদ্যার ক্ষেত্রে কর্তাভাব মূলে থাকে, কিন্তু বুদ্ধি গুরু নির্দেশ পালন করার সাপেক্ষে থাকে। গুরু নির্দেশ পালন করতে করতে অহং সংযুক্ত যে বুদ্ধি বা বুদ্ধির মধ্যে যে অহংয়ের প্রাধান্য বা মুখ্যতাটি রয়েছে, সেটি ক্রমশ কমতে থাকে। এই রহস্য, পার্থক্যের জায়গা শুরু হচ্ছে। কিন্তু গুরু নির্দেশ পালন করার সময়, গুরু নির্দেশ পালন করার ভাবের পিছনে গুরুর যে নির্দেশটির প্রাধান্য থাকে, মুখ্যতা থাকে। সেটি পালন করতে করতে বুদ্ধির মধ্যে যে অহংয়ের প্রভাব, সেটি ক্রমশ ক্ষীণ হতে থাকে। যে অনুপাতে ক্ষীণ হয়, সেই অনুপাতে অহংয়ের পেছনে যে বিশুদ্ধ চৈতন্য, বিশুদ্ধ চৈতন্যের আনন্দ বুদ্ধির মধ্যে ফুটে উঠতে থাকে, শুদ্ধ মনের মধ্যে ফুটে উঠতে থাকে। যখনই সেইটি ফুটে উঠতে থাকে, তখনই আমাদের মনোবৃত্তি, যেটি একসময় অহংয়ের অধীন হতো বা অলসতার অধীন হতো, সেই দুটি থেকে স্বাভাবিকভাবেই মুক্ত হতে থাকে। স্বাভাবিকভাবে মুক্ত হয়ে চৈতন্যে ক্রমে ক্রমে বিশ্রাম পায়। চৈতন্য মানে বিশুদ্ধ ব্রহ্মতত্ত্ব। জাগতিক বিদ্যা লাভ করার চূড়ান্ত অবস্থায় ভেতরে ভাবটি থাকে আমি বিদ্বান,
আমি এই বিদ্যা আহরণ করেছি। ব্রহ্মবিদ্যা যত যত ফুটে ওঠে ভেতরে, তত তত আমিটি কমতে থাকে আসলেই ভেতরে। বাহ্যিকভাবে সেইটি দৃশ্যমান হলেও আসলে কমতে থাকে ভিতর থেকে, এবং ভেতর থেকে যত কমতে থাকে তত অব্যক্তের সুগন্ধ সেখানে নেমে আসে বা ফুটে ওঠে। অনেক সময় আমরা প্রশ্ন করি যে নিজে নিজে চেষ্টা করলে হবে না। তো আমরা নিজেরাই ভেবে দেখি, সাধারণ স্কুলের পড়া, কলেজের পড়া, ইউনিভার্সিটির পড়া, আমরা সেই ক্ষেত্রে কি প্রশ্ন করি যে নিজে নিজে যদি করে নিই তাহলে স্কুলের পড়াটা কি হবে না, কলেজ ইউনিভার্সিটির পড়া কি হবে না? কেন করি না প্রশ্ন? তার কারণ আমাদের মাথার মধ্যে অর্থাৎ মস্তিষ্কে স্কুল, কলেজ এবং ইউনিভার্সিটি আগে থেকেই স্থান দখল করে দৃঢ়ভাবে বসে রয়েছে, যেহেতু বহু মানুষ সেগুলোকে সেইভাবে ব্যবহার করেন। অর্থাৎ স্কুল, কলেজ, ইউনিভার্সিটির যে মুখ্যতা বা গুরুত্ব, তার বিপরীত চিন্তা সাধারণত আসে না, তার বিপরীতে প্রশ্ন তোলার ভাবনা সাধারণত আসে না। তার কারণ ছোটোবেলায় যখন একটু একটু বোধ হচ্ছে তখন থেকেই তো এই পরিমণ্ডলে আমরা মানুষ হয়েছি। যে আবহাওয়ায় আমরা মানুষ হয়েছি সে আবহাওয়ায় আমরা স্কুল, কলেজ, ইউনিভার্সিটির মুখ্যতা বা মূলে সেগুলোকে নিয়েই জীবনকে পেয়েছি। আর আধ্যাত্মিকতার বিষয়টা খুব ভাষা ভাষা, ওই উড়ো মেঘের মতো খানিকটা পেয়েছি। ঠিক আছে, এটা বুঝে বা নিজের ভাবের আবেগে ব্যাপারটা আমরা মোটামুটি কভার করে নেব, এইরূপ একটি পেয়েছি ভাব, নিজেরই অজান্তে। এই জায়গাটা থেকে ওই প্রশ্নটা উঠে আসে। জাগতিক বিদ্যার ক্ষেত্রে ধাপে ধাপে আমাদের এই বিষয়ে যারা অভিজ্ঞ শিক্ষক, শিক্ষিকা বা অধ্যাপক, অধ্যাপিকা, তাদের দ্বারস্থ হতে হয়, তাদের অধীন হয়ে ধাপে ধাপে শিখতে হয়। জাগতিক বিদ্যা যার মূল হলো তথ্য বা সূচনাই মূল, সেখানেও অহংয়ের যে বিগলন বা অহংয়ের দ্রবিত হয়ে যাওয়ার বিষয়টি ঘটে না, না হওয়াটা সেই বিদ্যার স্বাভাবিক বৈশিষ্ট্য। তাহলে আমরা সমস্ত বিদ্যার জননী ব্রহ্মবিদ্যা, যার দ্বারা অন্তরের খেদ দূরীভূত হয়, খেদ, ভেতরের রাগ দেশ থেকে স্বাভাবিকভাবে মুক্তি হয়, সেই বিদ্যার ক্ষেত্রে এই যে প্রশ্নটা আমাদের উঠছে, সেই প্রশ্নটা কি মনের পর্যাপ্ত আলোকিত ভূমি থেকে উঠছে? সেই ভূমি থেকে উঠছে কি? নিজেরা বিশ্লেষণ করে দেখি বা দেখুন। খুব গুরুত্বপূর্ণ কিন্তু বিষয়। কখনোই এই ভিডিওগুলোকে কেউ তথাকথিত মোটিভেশনাল ভিডিও হিসেবে নেবেন না, এইটি প্রার্থনা। শুধু ভারতীয় পরম্পরায় বা সনাতন ধারা অনুযায়ী যে যে মহাপুরুষরা চলেছেন, তাদের যে মূল ভাব, স্থানকাল পরিস্থিতির সাপেক্ষে সেগুলি হয়তো খুব সামান্য এখানে তুলে ধরা একটা ধারা চলছে। সেখান থেকে বুঝে নিতে হবে মূল সংকেতটা কোন দিকে। তার কারণ তর্ক ইত্যাদি করে বা শাস্ত্রার্থ ইত্যাদি করে কাউকে হেয় করা বা পরাজিত করা এই ভিডিওগুলোর উদ্দেশ্য নয়, বরং অধিকাংশ মানুষ যেন শাশ্বত শান্তি পান প্রকৃতই, এবং তারা আলোকিত এবং আনন্দিত হন যুগপৎ। তার ফলে তাদের সান্নিধ্যে যে মানুষজন আসবেন তারাও যেন আলো আনন্দের পথ পান। এই ভিডিওগুলোর একমাত্র উদ্দেশ্য এইটিই, যেটি বহুবার বলা হয়েছে মুখ্য বা গৌণভাবে।
তাহলে আমরা এখানে মূল বিষয়টি কি পেলাম? গুরুর মার্গদর্শন ছাড়া, পথপ্রদর্শন ছাড়া কিভাবে চলবো বলুন তো? যেহেতু গুরু বলতে গিয়ে বেশ কিছু জায়গায় আমরা কিছু মিথ্যা বেশধারী মানুষকে পেয়েছি, বা অনেক ক্ষেত্রে এরম পেয়েছি, সেই জন্য কি যথার্থ গুরুর মহিমা সেইটিকে আমরা অস্বীকার করব? ভেতরের রহস্য তো বোঝাই যাবে না। না হলে কোনো একটি প্রণালী দ্বারা কেউ হয়তো কোনো ধ্যান ধারণা করছেন, বেশ কিছু বইপত্র পড়ে বুঝেছেন যে মনের একাগ্রতাই মূল, ধ্যান ধারণা করি, ধ্যান ধারণা করছেন, যথেষ্ট আন্তরিকভাবেই করছেন, করতে 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 কয়েক মাস করার পর দেখা যাচ্ছে মনের চঞ্চলতা আরও বেশি, যেটি আগে সেভাবে অনুভূত হতো না, মনে হতো না। চঞ্চলতা এত প্রবল, আরে আগে তো এমন ছিল না, না তার থেকে আমার সাধারণ জীবনই ভালো, ছেড়ে দিয়ে আবার সাধারণ জীবন মানে কি বিষয় কেন্দ্রিক, বিষয় কেন্দ্রিকতাই মানে সেখানে প্রধান, বিষয় কেন্দ্রিক মানেই তাই, যদিও সেদিকে লেগে গেলাম, না না ধ্যান ধারণার দিকে গেলে বরঞ্চ আমার ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে গুরু তাকে হাত ধরে বলে দেবেন যে দেখো তুমি এগোচ্ছ যথার্থই, ভেতরের জমা চিন্তাগুলো তখন স্ফুরিত হচ্ছে, তাতে তুমি ঘাবড়ে যেও না, ধৈর্য ধরে লেগে থাকো, আর একটু কিছু দিন লেগে থাকো, তখন দেখবে ভেতরের আবহাওয়া বা পরিমণ্ডল পরিবর্তিত হবে। তিনি লেগে রইলেন, কয়েক বছর যেতে না যেতে ধীরে 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 আবহাওয়া পরিবর্তিত হলো। আগের যে তার তথাকথিত স্বাভাবিক অবস্থায় যে শান্তি, আর মাঝখানে যে সাময়িক উপস্থিত চাঞ্চল্য, এই দুটো পরিবর্তিত হয়ে একটা গভীর শান্তির সন্ধান পেলেন আগের তুলনায়, প্রথমের তুলনায়। তখন ভাবলেন বোধহয় ঠিক আছে, তাহলে এইটি বোধহয় আধ্যাত্মিকতা। তিনি সেইটুকু বুঝলেন। থেমে গিয়ে গুরুদেব বললেন, না গো, এরপরে আরও চলতে হবে। আরও চলা শুরু করলেন। আরও চলার আগে পর্যন্ত সমস্ত কিছু নিজের বিচার বুদ্ধি যতটা কাজ করে সেইভাবে বোঝাবুঝির ব্যাপারটা, মানে মাপঝোপের ব্যাপারটা হতো সমস্ত বিষয়। যখন তারপরে আরও কয়েক বছর চলা হলো, তখন ছড়ানো শক্তি, প্রথমে চঞ্চলতা কমলো, তারপর ছড়ানো শক্তি এক জায়গায় কেন্দ্রিত হওয়ার ফলে, এবং কেন্দ্রিত হওয়ার যে নৈরন্তর্য, নিরন্তর ছেদহীন ভাব, সেইটি থাকার ফলে ভেতরের শক্তি জাগ্রত হতে থাকলো। শক্তি জাগ্রত হওয়ার পরই কিছু অন্তরিন্দ্রিয়ের অনুভূতি শুরু হলো, দর্শনের ক্ষেত্রে এবং শ্রবণের ক্ষেত্রে। সেটি পেয়ে যাক বাবা, আমি তো ভেতরের রাজ্যের সন্ধান পেয়ে গেছি, যাক এতেই মশগুল হয়ে থাকবো। এই যে যাক এতেই মশগুল হয়ে থাকবো, এটি একটা আগলের মতো বা একটা শাটারের মতো, যেন দোকানের শাটার, যে আমি যখনই স্বীকার করে নিলাম যাক পেয়ে গেছি, ওই স্বীকার করে নেওয়ার সঙ্গে সঙ্গেই, স্বীকার করে নেওয়াটা যেহেতু আন্তরিক, সেই জন্য তার মধ্যে দিয়ে আত্মশক্তি এসে তারপরের পথ খোলার জায়গাটা ব্লকড হয়ে গেল, অর্থাৎ রুদ্ধ হলো। তখন গুরু বললেন, না গো, পেয়েছ ঠিকই, কিন্তু এটি সূচনারও সূচনা বলতে পারি, লেগে থাকো। আবার চলা শুরু করলেন। চলতে 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 দর্শন শ্রবণ এবং আনুষঙ্গিক বিভিন্ন রকম ভাবের আতিশয্যে, মানে ভাবের আধিক্যে প্লাবিত হতে থাকলো হৃদয়ে। তার সঙ্গে সঙ্গে অহংয়ের প্রাধান্য বা অলসতার প্রাধান্য, এই দুটো কমে গিয়ে প্রায় সমতার মতো মনে হচ্ছে। যাক, এই তো পেয়ে গেলাম, এইটি বোধহয় আত্মানুভূতির বেশ একটি ভালো জায়গা। তার সাথে বিভিন্ন রকম দিব্য ধ্বনিও শোনা হয়ে গেছে, হচ্ছে ক্রমশ। মাঝে মাঝে খানিক খানিক যেন অ্যাবসেন্স, অর্থাৎ
নিজের এই ব্যক্তি চেতনার অনুপস্থিতি অনুভব করছি, সেই জায়গায় কী যে অনুভব করছি সেটা ভাষায় ব্যক্ত করার মতো নয়, অন্তত তার জন্য, উদ্দিষ্ট পথিকের জন্য। যাক, একটা বিরাট কিছু হলো, ওই বিরাট কিছু হলো, একটা বড় কিছু হলো, এই যখনই স্বীকার করে নিলাম সঙ্গে সঙ্গে সেখানে আত্মশক্তি সেই দিকে সত্তা দিতে লাগলো, অর্থাৎ সেই দিকে একটা সমর্থন। বুদ্ধিতে হয় ভ্রান্তি, পেছন থেকে আত্মা থেকে ওই ভ্রান্তিকে পুষ্ট করার শক্তি পেয়ে যায়। বুদ্ধির ভ্রান্তি যেই কেটে যায়, কেটে দেন যথার্থই গুরু, তখন ওই ভ্রান্তি মুক্ততাকে আবার আত্মা সত্তা দেয়। সত্তা দেয় মানে তার সমর্থন দেয়। এই এক অদ্ভুত রহস্য। কিন্তু এই জন্য বলা হয় ঈশ্বরের শক্তির মধ্যে দুটি বিষয় রয়েছে, মায়া শক্তি আর অনুগ্রহ শক্তি। মায়া যেটা আমাকে আচ্ছন্ন করে, সত্যবোধ আর আমার মাঝখানে একটি আবরণের পর্দা সৃষ্টি করে এবং সেটি ক্রমশ পুরু বা দৃঢ় হতে থাকে, মায়া শক্তির প্রভাব এটা। আর গুরুর মধ্যে দিয়ে ঈশ্বরের অনুগ্রহ শক্তি, মহাজনরা এটি বলেন। অনুগ্রহ শক্তি কি? যেটি মায়ার পর্দাকে ছিন্ন করে দেয় বা অপসারিত করে দেয়, সরিয়ে দেয়। এইটি গুরুত্বপূর্ণ বিষয়। এইভাবে চলতে চলতে ওইখানটাই দাঁড়িয়ে গেলাম যে অবস্থার বর্ণনা হলো। গুরু বললেন, না গো, এইটি তোমার অহং পুষ্ট হওয়ার আরেকটি অবস্থা, আরেকটি স্টেশন। স্টেশনকে কখনোই ডেস্টিনেশন ভেবো না। কোনো এক মহাত্মা বলতেন, অর্থাৎ স্টেশনকে কখনোই গন্তব্যস্থল বা গন্তব্যস্থান যেন না মনে করি, না মনে করে যেন সেখানে থেমে না যায়। এইটি গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে আরও চলো, আরও যখন চলা শুরু হলো তখন আরও উচ্চাঙ্গের অনুভূতি নেমে আসলো। তখন এই অন্তরিন্দ্রিয়ের যে শ্রবণ দর্শন, এই বিষয়গুলো গৌণ হতে থাকলো এবং অব্যক্ত ভাব বলে যেটিকে মনে করছিলাম সেইটিও সেখানে ধীরে ধীরে অনুপস্থিত হতে লাগলো। এবং ওই যে অনুভূতিগুলো হচ্ছিল সেই অনুভূতির রসে পুষ্ট হয়ে মনের মধ্যে সূক্ষ্ম অহং ধীরে 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 যেন তার প্রভাব বিস্তার করছিল, যেটি যথার্থ পরমাত্ম অনুভূতির ক্ষেত্রে স্থূল স্তরের বাধা যতটা না প্রবল, তার তুলনায় অনেক বেশি প্রবল। কিন্তু এ পথের পথিক কীভাবে বুঝবেন, যেহেতু তার পরের আবহাওয়া বিষয়ে তিনি অপরিচিত। তিনি এই যে জায়গাটায় পৌঁছেছেন সেইটি তার জন্য সর্বোত্তম। সেটিকে যখনই সর্বোত্তম হিসেবে ধরে নিলাম, সেখানে আটকে গেলাম। কিছুদিন এখানে থাকতে থাকতে, কয়েক মাস বা বছর বা সপ্তাহ, যার যেমন সংস্কার, তখন এটিও একঘেয়ে লাগবে। একঘেয়ে যতক্ষণ লাগবে ততক্ষণ জানতে হবে সেই গোস্বামী তুলসীদাসজির সেই কথা, দেখিয়ে শুনিয়া গুনিয়া মন মাহি, মোহ মূলা পরমার্থ নাহি। যা কিছু দেখলাম, দেখলাম মানে বহির্জগতে বা অন্তর্জগতে, যা কিছু শুনলাম উভয় জগতে, যা কিছু বুঝলাম বহির্জগতে এবং অন্তর্জগতে, সবই মোহের মূল, অর্থাৎ মায়ার রাজ্যে। যখন তার সামান্য প্রভাব আসতে থাকবে তখন সেটি আর বলার মানে বিষয়ই নয়। মহাজনরা সেখানে স্তব্ধ হয়ে গেছেন আর কি। তো এইটি বলার উদ্দেশ্য হলো, যারা গুরু বেশ ধারণ করে মানুষকে প্রতারিত করছেন, তাদের সেই তথাকথিত গুরুবাদকে সমর্থন করার জন্য নয় কখনোই, বরং যে গুরু পরম্পরার প্রণালী ঋষিদের থেকে আমরা পেয়েছি, যার মধ্যে দিয়ে ক্রমশ
অন্তর্রাজ্যের আবরণ উন্মোচন হয় এবং পরম প্রশান্তি ফুটে ওঠে, যার ফলে একদিকে ব্রাহ্মী স্থিতি এবং পরম সৌভাগ্যবান বা সৌভাগ্যবতীদের নিকট ক্রমশ প্রেমের রাজ্য খোলে। সেই আলোকিত পথ বা ধারার সাপেক্ষে এই কথা। এইটি কখনোই অন্য কোনো বিষয়ের প্রতি কোনো রকমভাবে কোনো পক্ষপাত দুষ্ট বক্তব্য নয়। যেহেতু অনেক সময় আমরা ওই বিভ্রান্তির জন্য আটকে যাই এবং জীবনের যে সময় পৌঁছে বুঝতে পারি যে ভুল বুঝেছিলাম, এখন ভাঙল, তখন আর চলার সময় থাকে না। তার কারণ শরীর এবং মন তার জন্য আর সেইভাবে উপযুক্ত তার জায়গায় নেই বা স্থানে অবস্থায় নেই। সেই কারণে একাধিক মানুষ প্রশ্ন করেন, তার সাপেক্ষে বিষয়টি তুলে ধরতে গিয়ে প্রাসঙ্গিক যা যা আসার এলো। চলতে হয়, এই ক্ষেত্রে বুদ্ধি দিয়ে কোনোভাবে আমি বুঝে নিলাম এবং যেটা বুঝে নিলাম সেটাকেই আবার নিজেই স্ট্যাম্প অর্থাৎ নিজেই সমর্থন করছি, সেটা নয়। এগুলো তো মায়ার প্রহেলিকা বিভিন্ন স্তরে। না চললে কিভাবে বুঝব? বারবার এই জিনিসটি বলা হয়েছে এর আগে। দেখবেন এই ক্ষেত্রে একদম খোলামেলাভাবে বলা হচ্ছে এই কারণে পরবর্তীকালে এর যারা সমালোচনা করবেন তারা তো করবেনই, তাদেরও যেন অন্তর থেকে শুভেচ্ছা রইল, যেন অবশ্যই তাদের সঠিক বোধ হয় এবং যেন বুঝতে পারেন। কিন্তু এই ভিডিওগুলো প্রমাণ থেকে যাবে যে খোলাভাবে এখানে বলা হয়েছিল এই রহস্যগুলো, যে রহস্যগুলো মহাজনরা অনেক ক্ষেত্রেই স্থানকাল পরিস্থিতির দিকে নজর রেখে গুপ্ত বা অব্যক্ত রেখে গিয়েছিলেন। তার মধ্যে কিছু কিছু যেগুলো তাদেরই আশীর্বাদে বেরোনোর বা তার ইচ্ছায় প্রকাশিত হওয়ার, সেগুলো হচ্ছে। তার কারণ অনেক সময় আমরা ভাবি বইপত্র পড়ে হয়তো মুক্ত স্থিতি লাভ করব। এইটি ভাবনা মাত্র। তার কারণ বইপত্র পড়ে আমরা বিশ্লেষণ করে যে উপসংহার বা যে সমাধানে পৌঁছব, ওই সমাধানের পেছনেও সমাধানকারী ব্যক্তিত্বটি থেকে যাবে। তো সেই ব্যক্তিত্বটি হলো তো অহংয়ের একটি কেন্দ্র, আর সেটি যতক্ষণ থেকে যাবে ততক্ষণ পরমের আস্বাদন তো হবে না। সেটা তো একটি বৌদ্ধিক উপসংহার বা বলা যায় অ্যানালিটিক্যাল কনক্লুশন, যদি বলি আর কি। বিশ্লেষণ করে একটা কিছু পৌঁছালাম, কিন্তু তার দ্বারা তো তার সামনে সূক্ষ্ম রাজ্য খুলল না, অন্তর্রাজ্যের প্রকাশ হলো না। যে রাজ্যের মধ্যে দিয়ে ক্রমশ মন বুদ্ধিটি যখন অতিক্রম করে যাবে, তখন তো মন বুদ্ধির যথার্থ মল অপসারণের বিষয়টি হতে থাকে। তার আগে পর্যন্ত যে বুদ্ধি জগতের মালিন্যে মলিন, সে বুদ্ধিই আবার বিচার বিশ্লেষণ করে বুঝছি যে আমি এই সব থেকে পৃথক, সম্পূর্ণ নির্লিপ্ত। ওই নির্লিপ্ততার যে বোঝা, যে আন্ডারস্ট্যান্ডিংয়ের পরেও তো পেছনে যিনি বুঝছেন সেই ব্যক্তিত্ব ভাবটি তো রয়ে আছে। সেই ব্যক্তিত্ব ভাবটি একসময় উদাস বা পানসে হয়ে যায়। উদাস বা পানসে হয়ে গেলে তখন তার সামনে দুইটি রাস্তা থাকে। একটি রাস্তা হলো ভণ্ডামি করা। ভণ্ডামি করা মানে ভান করা, আত্মজ্ঞান লাভ হওয়ার, ভেতরে ভেতরে রাগদ্বেষের দংশন চলতে থাকা। আরেকটি বিশেষ অবস্থা যেটি দেখা যায়, বিশেষ সংস্কার যেখানে আছে, সেই ব্যক্তিত্বটি বুঝতে পারে যে যেটি হয়েছিল সেটি একটি ভ্রান্তি ছাড়া কিছু নয়, কাজেই আমাকে যথার্থ পথে চলতে হবে। সেই সমস্ত ভেবে নেওয়া অহংকার ভাসিয়ে দিয়ে একেবারে ন্যাংটোভাবে পথ চলা শুরু করেন। বারবারই বলা হয় ন্যাংটো ইন দ্য সেন্স সম্পূর্ণ শুদ্ধভাবে, উদারভাবে নিজেকে সমর্পণ করে দিয়ে।
তখন ধীরে ধীরে তার যথার্থ যাত্রা শুরু হয়। আর কেবলমাত্র জাগতিকভাবে ভালো মানুষ সেজে থাকা, কিছুটা ভালো মানুষই কিছুটা অভালো মানুষই, এতেই সন্তুষ্ট থাকার বিষয়টি যদি হয়, সেক্ষেত্রে এই বক্তব্যগুলোর কোনো প্রয়োজনীয়তা নেই। এই বক্তব্যগুলো তাদের জন্য যারা যথার্থই সেই পরমের স্বাদ পেতে চান, যে স্বাদ বামাখ্যাপা পেয়েছিলেন, যে স্বাদ ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব পেয়েছিলেন, যে স্বাদ তৈলঙ্গ স্বামী পেয়েছিলেন, যে স্বাদ শঙ্করাচার্য, আদি শঙ্করাচার্য গোরখনাথজি পেয়েছিলেন, যে স্বাদ মীরাবাই পেয়েছিলেন, যে স্বাদ কবির দাসজি পেয়েছিলেন, যে স্বাদ গুরু নানক পেয়েছিলেন, যে স্বাদ জগৎবন্ধু সুন্দর পেয়েছিলেন, যে স্বাদ শ্রী শ্রী বিজয়কৃষ্ণ গোস্বামীজি পেয়েছিলেন, যে স্বাদ স্বামী বিবেকানন্দজি পেয়েছিলেন, যে স্বাদ ঠাকুর শ্রী শ্রী সীতারাম দাস ওঙ্কারনাথজি পেয়েছিলেন, যে স্বাদ যাদের আমরা জানি বা না জানি এইরূপ বহু মহাপুরুষ পেয়েছিলেন, পেয়েছেন এবং পেতে থাকবেন, পাচ্ছেন এবং পেতে থাকবেন। যদি আমার অহং প্রাধান্য না থাকে বুদ্ধিতে, অহংয়ের মুখ্যতা না থাকে, খোঁজটি মূল থাকে, তাহলে অহংয়ের মধ্যে আমরা আটকে থাকবো কেন? কিসের অভিমানে? এই শরীরটা, শ্বাসের চলাচল বন্ধ হলে যেটিকে মাটির নিচে দিয়ে দেওয়া বা পুড়িয়ে দেওয়া, এই তো। তো সেটিকে নিয়ে আমি নিজেকে হনু ভেবে আসলেই লসের মধ্যে থেকে যাব, উল্টো পাল্টা যুক্তির মধ্যে নিজের বুদ্ধিকে আটকে রেখে। যাদের অন্তরে যতটা স্বচ্ছতা এবং শুদ্ধতা আছে, স্বচ্ছতা আবার অহংয়ের সাপেক্ষে স্বচ্ছতা বলে যেটিকে মনে করি সেটি নয়, যথার্থ স্বচ্ছতা যদি থাকে তাহলে স্বাভাবিক বিনয় থাকবে, এইটি লক্ষণ। আর স্বচ্ছতার নামে যদি অহংয়ের প্রাধান্য থাকে, সেখানে বিনয় সেই অনুপাতে থাকবে না। বিনয়ের লক্ষণ কি? যে এতদিন পর্যন্ত যেটুকু বুঝেছিলাম বলে বুঝেছিলাম, সেইটি নিজের ভেবে নেওয়া, এখন এই ভুল ভাঙছে, কাজেই আর ওর মধ্যে আটকে থাকাটা আমার পক্ষে লাভজনক হবে না। যখন ভুল ভাঙছে, যথার্থ যে পথ পাচ্ছি, সৎ সরলভাবে সে পথেই চলা শুরু করি। তার কারণ সৎ সরলভাবে যিনি জীবনের যে অবস্থায় চলা শুরু করেন, সেখান থেকে তার ক্রমোন্নতি তো হয়। কাজে আর গোলক ধাঁধার মধ্যে আটকে না থাকা, এইটি গুরুত্বপূর্ণ বিষয়। কিছুদিন আগে একজন এ পথেরই পথিক বলছিলেন, আত্মজ্ঞান বিষয়ক ভিডিওগুলো যেগুলো খুব সম্ভব 1-1.5-2 বছরের মধ্যে বা তার ওই আগে হয়েছিল, সেগুলোতে অনেক বিষয় বলা হয়েছিল। এই কথাটির মধ্যে কীরকম দেখুন আবরণ রয়েছে অজ্ঞানের, সেই বিষয়ে সেই ভিডিওগুলোতে অনেক কথা বলা হয়েছিল। তার মানে বর্তমান ভিডিওগুলোতে কি অনেক কথা বলা হচ্ছে না? ভেবে দেখুন আপনারা। হয়তো যিনি বলেছেন তিনি জ্ঞাতসারে সেটি বলেননি, কিন্তু তার অবচেতন মনে সেইরূপ ভাব রয়ে আছে, ওইটি না বলা কথা। তার মানে কি, যেখানে যত বেশি তথ্য আমরা পাচ্ছি, জাগতিক দৃষ্টিকোণে যেহেতু আমাদের বুদ্ধিটি অভ্যস্ত, সেইভাবে এই তথ্য সমৃদ্ধ ভিডিওকে ভাবছি যে অনেক কিছু বলা হয়েছিল। আর যেখানে তথ্য কম, কেবল নামের বিষয়ে, কেবল নিষ্ঠার বিষয়ে বা আনুষঙ্গিক পথে চলার জন্য যেইটি বিশেষ প্রয়োজনীয় সেই বিষয়ে বলা হচ্ছে, সেই ক্ষেত্রে মনটি অতটা ভরছে না। তাহলে বুঝতে হবে কি, কিভাবে বুদ্ধি আমাদের ফাঁকি দিচ্ছে। সেই তথ্য সংগ্রহের সংস্কার এখনো রয়ে আছে, অথচ দরকার তথ্য সংগ্রহের যে মুখ্যতা বা গুরুত্ব, ওইটি ছেড়ে ডুব দেওয়ার রহস্য,
খেয়াল করে দেখবেন ইদানিংকালের ভিডিওগুলোতে বেশিরভাগ নামের উপরে গুরুত্ব দেওয়া হয়েছে, সহজ সরল নিয়মের উপরে গুরুত্ব দেওয়া হয়েছে, ব্রহ্মচর্যের উপরে গুরুত্ব দেওয়া হয়েছে। বিনীতভাবে সমর্পিত হয়ে চলার উপরে গুরুত্ব দেওয়া হয়েছে। তার কারণ কি? কেননা এগুলো তো সেই রাস্তা, যে রাস্তা দিয়ে দিব্যতার দরজায় পৌঁছানো যায়। আর ওগুলো তো তথ্য সংগ্রহ, কেবলমাত্র একটু জানানোর জন্য। তাহলে কি ওগুলোর মধ্যে থেকে কেউ পৌঁছতে পারবেন না সেখানে? অবশ্যই পারবেন। কিন্তু পারার জন্য সেই প্রকার মানসিকতা কি আপনারা বুকে হাত দিয়ে বিচার করে তো দেখুন, বিশ্লেষণ করে। মন কি অহং প্রধান আর অলসতা প্রধান এই দুটোর মধ্যে ঘোরাফেরা করছে না? অহং প্রধান হলেই আমি যেটা ভেতরে ভেতরে বুঝেছি সেইটিই সর্বোত্তম। যদি কারো কাছ থেকে সেই বিষয়ে মতামত পাই, মত যদি আমার বোঝার সপক্ষে যায় তাহলে তিনি ঠিক। যদি আমার বোঝার সপক্ষে না যায় তাহলে তিনি সঠিক নন। তার গুরুত্ব খুব বেশি নেই, তিনি তার মতো বলছেন, আমি আমার মতো চলি। তার মানেই তো ওই আমি ভাবটাই প্রবল। আর এই আমি ভাবটি তো আত্মজ্ঞানের ক্ষেত্রে মূল বাধা, বাকি বাধাগুলো গৌণ। আর প্রমাদের বিষয়টি তো আছেই। তো দেখবেন এই বিষয়গুলো থরে থরে বিভিন্ন সময় রাখা হয়েছে বা পাচ্ছি আমরা ভিডিওতে। এই ভিডিওগুলো ধীরে ধীরে একটু তুলনামূলকভাবে তথ্য কম অথচ সার বেশি। যদি কেউ গ্রাহক থাকেন, কিসের গ্রাহক? তথ্য সংগ্রহের গ্রাহক থাকলে এখান থেকে নিতে পারবেন না। যার হৃদয়ে যত বেশি শুদ্ধতা, পবিত্রতা এবং পরম প্রাপ্তির তীব্র উৎকণ্ঠা, পবিত্র ব্যাকুলতা, তিনি এখান থেকে সেই জিনিস নেবেন। ওই ভিডিওগুলো থেকেও পরিপক্ক ভিডিওগুলো হলো এইটি। তার কারণ এইটি ওই গণিতের যে সমাধান করা হয়, এইটি হলো সমাধানের দিকের, অর্থাৎ শেষের দিকের ইশারা, ওইগুলোর সাপেক্ষে বলা যায়। তার কারণ ওগুলো থেকে নেওয়ার জন্য যে মানসিক শুদ্ধতা, পবিত্রতা, সেটা সাধারণত জাগতিক বিদ্যা অর্জনের যে মন, অর্জনকারী মন, সে মনে সাধারণত থাকে না। তাদের পদ্ধতির মধ্যে দিয়ে গেলে তখন ধীরে ধীরে প্রস্তুতি হয়। খুব গুরুত্বপূর্ণ বিষয়। কোনো একটা যোগের কোনো কিছু ছবি দিয়ে দেওয়া হলো কোথাও, বা জ্ঞান পথের কিছু ছবি দিয়ে দেওয়া হলো, বা ভক্তি পথের কিছু ছবি দিয়ে দেওয়া হলো। এগুলো ভালো নিঃসন্দেহে, কিন্তু এগুলোর মধ্যেই কি আটকে থাকবো? সময় তো খুব কম। লাটু মহারাজজি বলতেন না ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের আশ্রিত জনেদের মধ্যে, যে মানে ওইভাবে বলতেন আর কি, ভাঙাচোরা, আমাদের গুরুদেব আমাদের ছোট মোটো নেশা শেখাননি, কিন্তু উনি আমাদের ঈশ্বর নেশা, ব্রহ্মনেশা শিখিয়েছেন। মানে উনি আমাদের ঈশ্বরের নেশা কিভাবে হয়, ব্রহ্ম নেশা কিভাবে হয়, সেটা ভেবে নেওয়া নয়। সেই রাজ্যে গেলে তো অন্য দুনিয়া খুলতে থাকবে। খুব গুরুত্বপূর্ণ বিষয়। যত রকমভাবে ভেতর থেকে বেরোচ্ছে, আশা করি যারা গ্রহণ করবেন, আর যারা সমালোচনা করা মানে স্থূল তর্ক করে যদি সন্তুষ্ট হন, সত্যি সত্যি ভেতর থেকে যদি তৃপ্ত হন এবং আলো আনন্দের পথ পান, এই ভিডিওর নিন্দা করে, সমালোচনা করে, তারা অবশ্যই যেন নিন্দা করবেন, সমালোচনা করবেন। যদি আলো আনন্দের পথ পান, এটি গুরুত্বপূর্ণ বিষয়। আর যিনি যে স্তরের গ্রাহক, তিনি সেভাবে গ্রহণ করবেন। তার কারণ এই ভিডিওগুলো যতদিন এই মাধ্যম থাকবে ততদিন প্রমাণ হিসেবে থেকে যাবে যে ওই কথাটি আমরা পেয়েছিলাম না, গুরু মিলে লাখ লাখ, চেলা না মিলে এক। এই কথাটির সমর্থনে এই ভিডিওগুলি থেকে যাবে। আমার প্রণাম নেবেন। জয় গুরু।